প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ কী জন্য আমরা পৌরনীতি ও সুশাসন পড়ব। আমরা পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে দেখেছি যে পৌরনীতির পরিধি দিন দিন ব্যাপক হারে বিস্তার লাভ করছে। এই জন্য এর পাঠের প্রয়োজনীয়তা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আজকাল পৌরনীতি সুশাসন বিষয়টি আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা আজকে পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করব। পৌরনীতি ও সুশাসন পাঠ করতে গেলে পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে পৌরনীতি ও সুশাসনটা কী। পৌরনীতি ও সুশাসনটা আমরা এর আগে জেনেছি, সংজ্ঞায় জেনেছি যে পৌরনীতি ও সুশাসন হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান, নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। অর্থাৎ নাগরিক জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু স্পর্শ করে সব কিছুই এই পৌরনীতি থেকে আমরা জানতে পারি, আলোচনা করতে। এখন পাঠ সম্পর্কে আলোচনা করতে হলে আমরা কিছু হিন্টস বা সংকেতের সাহায্যে আমরা আলোচনা করব। কেন আমরা পৌরনীতি পাঠ করব? প্রথমে সুস্থ সুন্দর সমাজ গঠনে সাহায্য করে। অর্থাৎ পৌরনীতি ও সুশাসন আমরা যদি পাঠ করি, আমরা যদি পড়ি, তাহলে আমরা সুস্থ সুন্দর সমাজ গঠন করতে পারব। কারণ সুস্থ সুন্দর সমাজ গঠন না হলে, সমাজে যদি বিশৃঙ্খল হয়, সমাজে যদি অরাজকতা থাকে, তাহলে মানুষের মধ্যে মানুষের একটা দ্বন্দ্ব সংঘাত লেগে থাকে। সমাজে যদি শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তাহলে সেখানে সবসময় শান্তি প্রতিষ্ঠিত হয়। এই জন্যে সুস্থ সমাজ যেমন প্রয়োজন, তেমনি সুস্থ মানুষও প্রয়োজন। তাই এই সমাজ যেহেতু মানুষদেরকে নিয়ে, নাগরিকদেরকে নিয়েই সমাজ গঠিত, এই জন্যে এই পৌরনীতি বিষয়টা আমরা পাঠ করলে সুস্থ, সুন্দর এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সক্ষম হব। অর্থাৎ পৌরনীতি পাঠেই আমাদের জানা যাবে যে কিভাবে সুস্থ সুন্দর সমাজ গঠন করতে পারব। দ্বিতীয় আছে সুনাগরিকতার শিক্ষাদান করে। আগেই বলেছি পৌরনীতি সুশাসন হচ্ছে একটা নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। এখন সুনাগরিকতার শিক্ষাদান, নাগরিক একটা রাষ্ট্রে যারা বসবাস করে তারা সকলেই নাগরিক, কিন্তু সুনাগরিক একটু অন্যরকম। অর্থাৎ সুনাগরিকতা অর্জন করতে হলে, এই গুণাবলীটা অর্জন করতে হলে মানুষের 3টে গুণের দরকার হয়। বুদ্ধি, বিবেক, সংযম, এই 3টা গুণ থাকলে তাকে সুনাগরিক বলে। তো সকল নাগরিকের এই গুণের সমন্বয় সবসময় হয়ে ওঠে না। কিছু কিছু মানুষের এই গুণগুলো থাকে। এই গুণগুলো থাকার ফলেই সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করে। কাজেই পৌরনীতি ও সুশাসন পাঠ করলে আমরা বুঝতে পারবো কিভাবে এই সুনাগরিকতার গুণগুলি অর্জন করা যায়। 3 নম্বরে আমরা আসি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান সম্পর্কে জানতে সাহায্য করে। বিভিন্ন প্রতিষ্ঠান, একটা রাষ্ট্রে বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন সংগঠন আছে, সেটা দেশের ভিতরে আছে, রাষ্ট্রের আছে, দেশের বাইরে আন্তর্জাতিক সংস্থা আছে, আঞ্চলিক সংস্থা আছে। যেমন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ, ইউএনও, তারপরে আঞ্চলিক সংগঠন সার্ক, ন্যাটো ইত্যাদি আঞ্চলিক সংগঠন। তাই এই পৌরনীতি ও সুশাসন আমরা পাঠ করলে আমরা এই যে জাতিসংঘ, তারপরে আঞ্চলিক সংগঠন সার্ক, তারপরে ন্যাটো, সিটো ইত্যাদি সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য, তাদের উদ্দেশ্য, তাদের কার্যাবলী সম্পর্কে যাবতীয় বিস্তারিত আমরা জানতে পারবো এই পৌরনীতি ও সুশাসন পাঠ করার মাধ্যমে। 4 নম্বরে নাগরিক চেতনা বৃদ্ধি করে। নাগরিক হিসেবে বাস করতে হলে রাষ্ট্রে কিছু সচেতন হতে হয়। অর্থাৎ রাষ্ট্রে চলতে হলে, সমাজে বসবাস করতে হলে রাষ্ট্রের প্রতি দায় দায়িত্ব কী, রাষ্ট্রের প্রতি কর্তব্য কী, এগুলো সম্পর্কে আমরা জানতে হলে এই পৌরনীতি সুশাসন পাঠ করতে হবে। তারপরে আছে অধিকার সচেতন করে। অধিকার হচ্ছে কতগুলো সুযোগ সুবিধা, যেগুলির মাধ্যমে আমরা রাষ্ট্র থেকে পেয়ে থাকি, আবার সমাজ থেকেও পেয়ে থাকি। এই সমস্ত সুযোগ সুবিধা না হলে আমরা, অর্থাৎ নাগরিকরা তাদের ব্যক্তিত্ব বিকাশ করতে পারে না। তা এই অধিকার
অধিকার সচেতন করে। অর্থাৎ পৌরনীতি পাঠ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি অধিকার আছে, রাষ্ট্রের থেকে আমরা কি কি সুযোগ সুবিধা লাভ করব, রাষ্ট্র থেকে কি কি আমরা অধিকারগুলো ভোগ করব, এই সব কিছু রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, এই সব কিছুই আমরা পৌরনীতি সুশাসন পাঠ করলে আমরা জানতে পারবো। 6 নম্বর আছে কর্তব্য বোধ জাগ্রত করে। অধিকার যেমন ভোগ করার সুযোগ সুবিধা আমরা নিয়ে থাকি, তেমনি সমাজে বসবাস করতে হলে, নাগরিক হিসেবে থাকতে হলে অবশ্যই তার রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি কিছু কর্তব্য আছে। যে কর্তব্যগুলি আমাদের অধিকারকে আরও প্রশস্ত করে দেয়, আরও ব্যাপক হারে বৃদ্ধি করে দেয়। এই জন্যে যেমন কর দেওয়া এক ধরনের কর্তব্য, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সচেতন হওয়া ইত্যাদি ইত্যাদি। কাজে এই সমস্ত তোমার বিষয়গুলো জানতে হলে আমাদের পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হবে। তারপরে আসি গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, আর গণতান্ত্রিক চেতনা হচ্ছে অর্থাৎ সবার ভিতরে সমানভাবে সুযোগ সুবিধা বন্টন করা। তা এই গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে, অর্থাৎ আমি যদি আমার অধিকার, আমি যদি আমার কর্তব্য সম্পর্কে সচেতন না হই, তাহলে সেখানে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে না। অর্থাৎ নাগরিক হিসেবে বাস করতে হলে আমার গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে, আর এই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে কীভাবে সেটা রাখা যায় সেটা আমরা পৌরনীতি সুশাসন পাঠ করলে বুঝতে পারবো, জানতে পারবো। তারপরে আছে জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। জ্ঞানের কোনো সীমারেখা নেই, জ্ঞানের কোনো সীমারেখা নেই, যার জন্যে জ্ঞানের পরিধি এই পৌরনীতি সুশাসন পাঠ করলে আমরা আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ আগেই বলা হয়েছে যে পৌরনীতি সুশাসন যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নাগরিক হিসেবে সমাজে বাস করতে হলে নাগরিকের অধিকার কী, নাগরিকের কর্তব্য কী, নাগরিকের দায়িত্ব কী, এই সম্পর্কে সব কিছুই আমরা এই পৌরনীতি সুশাসন পাঠ থেকে জানতে পারব। তারপর আছে দেশপ্রেমের শিক্ষা দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত বা পয়েন্ট বলা যেতে পারে, কারণ দেশপ্রেম হচ্ছে দেশকে মায়ের সাথে তুলনা করা হয়। মা যেমন সন্তানকে মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আস্তে আস্তে তিলে তিলে বড় করে তোলে, একটা শিশু ভূমিষ্ঠ হয়েও সে দেশের আলো বাতাস বায়ু দিয়ে দেশের খাদ্য খাবার খেয়ে বড় হয়। কাজেই দেশ হচ্ছে মায়ের সমান। সেই দেশের প্রতি কিভাবে আমাদের প্রেম ভালোবাসা জাগ্রত হবে, দেশের প্রতি কিভাবে আমাদের টান হবে, দেশকে আমরা কিভাবে ভালোবাসবো, এই সব কিছুই আমরা এই পৌরনীতি সুশাসন পাঠ করলে জানতে পারব। তারপরে আছে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে সাহায্য করে। দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে সাহায্য করে। যে কোনো সংগঠন, যে কোনো সংস্থা, যে কোনো প্রতিষ্ঠান, এমনকি রাজনৈতিক দল, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা করে, সরকার, এর একজন নেতৃত্বে একজন থাকে। অর্থাৎ তিনি যদি অদক্ষ হন তাহলে কিন্তু সঠিকভাবে সব কিছু পরিচালনা করা সম্ভব হয় না। এই জন্যে দক্ষ নেতৃত্ব, দক্ষ প্রশাসন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাই দক্ষ লোক কীভাবে গড়ে উঠবে, কীভাবে সুন্দরভাবে আরও সব কিছু পরিচালনা করা যাবে, এই সব কিছু আমরা পৌরনীতি সুশাসন পাঠ করলে জানতে পারব। তারপরে আছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে। পৌরনীতি সুশাসন পাঠ করলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে বিশ্ব শান্তি কিভাবে রক্ষা করা যায়, কিভাবে স্থাপন করা যায়। অর্থাৎ 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, সেই জাপানে হিরোশিমা নাগাসাকি থেকে যখন আমেরিকা অ্যাটম বোম মারিছিল, তারপর থেকে নাগরিকরা আরও সচেতন হয়ে গেল, মানুষ সচেতন হয়ে গেল। সচেতন হওয়ার পরে কী হলো, একটা আন্তর্জাতিক সংস্থা তৈরি করলো, সেটার নাম হলো জাতিসংঘ। এই জাতিসংঘ এখন দুর্বল রাষ্ট্রগুলির, অর্থাৎ দুর্বল না, শুধু সকল রাষ্ট্রগুলির এখন একমাত্র ভরসার জায়গা। অর্থাৎ বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলি, অধিকাংশ দেশগুলি কিন্তু শান্তি চায়, শান্তি স্থাপনে সবাই পদক্ষেপ নিতে চায়। তাই কীভাবে এই বিশ্ব শান্তি রক্ষা করা যায়, কিভাবে এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা যায়, এসব কিছু আমরা পৌরনীতি সুশাসন পাঠ করলে জানতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে আমরা বলতে পারি যে আমরা কয়েকটা সংকেতের মাধ্যমে এগুলো জানলাম, কিন্তু এর আরও অনেক দিক আছে যেগুলো এখানে স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। অর্থাৎ পৌরনীতি ও সুশাসন দিন দিন এতই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে আজকাল
অধিকাংশ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়টা অত্যন্ত আবশ্যিক বিষয় হিসেবে গণ্য হয়ে থাকে। ধন্যবাদ।